রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই পর্বের বিষয় হলো 2025 সালে বছরের প্রথম সূর্যগ্রহণ, আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আগামী 29শে মার্চ 2025 শনিবার লাগতে চলেছে। বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচি। গ্রহণ কখন লাগবে, কখন ছাড়বে? বছরে প্রথম সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে দেখা যাবে কি না, কোন কোন দেশ থেকে দেখা যাচ্ছে, গ্রহণ চলাকালীন কি কি কাজ করা যাবে আর কি কি কাজ করা যাবে না, গর্ভবতী মহিলারা কি কি কাজ করতে পারবে, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণে এবং চন্দ্রগ্রহণের প্রভাব মানব জীবনের উপরে পড়ে। 2025 সালে মার্চ মাসে হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণ হবে 29শে মার্চ 2025 শনিবার। 2025 সালে বছরের প্রথম সূর্যগ্রহণ, যা আংশিক খণ্ডগ্রাস হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে 29শে মার্চ 2025 15ই চৈত্র 1431 শনিবার। গ্রহণ স্পর্শ হবে বা আরম্ভ হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর 2:21 পর। গ্রহণের মধ্যকাল হবে বিকেল 4:17। গ্রহণের মুখ্য বা সমাপ্তি হবে সন্ধ্যা 6:14। বছরের প্রথম সূর্যগ্রহণ আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, স্থায়ী বা স্থিতি হবে 3 ঘন্টা 53 মিনিট। গ্রহণের গ্রাস মান হবে 0.937। 2025 সালে বছরের প্রথম সূর্যগ্রহণ বাংলাদেশের সময় অনুযায়ী কখন শুরু হবে, কখন সমাপ্তি হবে? বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ স্পর্শ হবে 29শে মার্চ শনিবার দুপুর 2:51 পর থেকে। গ্রহণের মধ্যকাল হবে বিকেল 4:47। গ্রহণ মুখ্য বা সমাপ্তি হবে সন্ধ্যা 6:44। বাংলাদেশের সময় অনুযায়ী প্রথম সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না, তাই গ্রহণের কোনো সূতকাল লাগু হবে না। সূতকাল যে কোনো গ্রহণে 12 ঘন্টা আগে শুরু হয়ে যায়, যেটা গ্রহণ কাল শেষ হওয়া পর্যন্ত থাকে। তবে ভারতবর্ষে ও বাংলাদেশে সূতকালে মান্যতা দেওয়া হবে না, কারণ ভারতবর্ষ ও বাংলাদেশে বছরে প্রথম সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না। 2025 সালে বছরে প্রথম আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ যে জায়গাগুলি থেকে দেখা যাচ্ছে, সেই জায়গাগুলি হলো আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং রাশিয়ার উত্তরাঞ্চল থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে। শাস্ত্র অনুসারে গ্রহণ চলাকালীন খাবার খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এই সময় জলে তুলসী পাতা ও দুর্বা ঘাস দেওয়ার নিয়ম প্রচলন রয়েছে। এতে জল পরিশুদ্ধ হয়ে যায় বলে অনেকের বিশ্বাস। তাছাড়া গ্রহণের সময় অন্ন গ্রহণ করলে তা অশুভ প্রভাব ফেলে শরীরের ওপরে। গ্রহণের সময় রান্না না করার পরামর্শ দেওয়া হয়। যে সব মানুষেরা অসুস্থ, ক্লান্ত অথবা বৃদ্ধ, তাদের ক্ষেত্রে একান্ত সম্ভব না হলে জল বা ডাবের জল অথবা এই ধরনের কোনো কিছু খাবার খেতে পারে, তবে ভারী খাবার না খাওয়াটাই ভালো। গ্রহণের সময় তুলসী গাছকে স্পর্শ করবেন না। গ্রহণ চলাকালীন চুল দাড়ি নখ কাটবেন না। গ্রহণের সময় অশুভ শক্তির ক্ষমতা বহু গুণ বৃদ্ধি পায়, তাই এই সময় নির্জন স্থানে বা শ্মশানে যাওয়া উচিত নয়। গ্রহণ শেষ হলে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে দান করা উচিত। গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা কি কি কাজ করবেন না? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গর্ভবতী মহিলাদের গ্রহণ চলাকালে ঘর থেকে বেরোবেন না। এই সময় ঘর থেকে বের হওয়া উচিত নয় এবং এই সময় তাদের ছুরি, কাঁচি বা কোনো ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়। এই সময় সবজি কাটা একেবারেই নিষিদ্ধ। এমনটা করলে মনে করা হয় শিশুর ওপরে খারাপ প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র মতে গর্ভবতী মহিলারা ঘুমানো উচিত নয়। তাছাড়া সূচের সুতো পরানো নিষিদ্ধ এবং গ্রহণকালে ভ্রমণ করতে যাওয়া একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। এটি একেবারেই উচিত নয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।